আজকে তোমাদের সাথে শেয়ার করব কাতলা কালিয়া। কাতলা কালিয়া বানানোর জন্য এখানে আমি কাতলা মাছ নিয়েছি, সব রকমের পিস নিয়েছি, পেটি, গাদা, লেজ সব কিছু নিয়েছি। চলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো মাছটা ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি তেল, আর তেলের পরিমাণটা একটু বেশি, কারণ এই একই তেলে আমার পুরো রান্নাটা হবে। পরে আর আমি তেল দেব না। মাছটাকে লাল লাল করে একটু কড়া করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর মাছটাকে আমি উল্টে দিচ্ছি। উল্টে দেওয়া হয়ে গেছে। এবারে চলো মশলাটা করে নিই। আর মশলা করার জন্য এখানে আমি কী নিয়েছি চলো দেখিয়ে দিচ্ছি। নিয়েছি কয়েক কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা, মাঝারি সাইজের একটা পেঁয়াজ, নিয়েছি কয়েক টুকরো আদা, আর এখানে 3টে শুকনো লঙ্কা আমি আগে থেকেই একটু ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে, আর ছোট সাইজের একটা টমেটো, সেটাকেও কেটে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবারে মশলাটাকে করে নেব। তো মাছটা ভাজা হয়ে গেছে, এদিকে আমি তুলে নিচ্ছি। এবারে ওই তেলেই আমি ফোড়নটা দিয়ে নেব। দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, গোটা কয়েক জিরে আর গোটা গরম মশলা দিয়ে 30 সেকেন্ডের মতো নাড়িয়ে দিয়ে দিয়েছি আগে থেকে করে রাখা মশলাটা। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, আর যতটা নুন লাগবে সেই স্বাদ মতো নুনটাও এখানে আমি দিয়ে দিয়েছি। 3-4 মিনিটের মতো এইভাবেই মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিয়েছি ঢাকা, আর গ্যাসের তাপটা একদম কমিয়ে দিতে হবে। এদিকে আরও একটা মশলা আমি করে নেব। 3টে কাজু বাদাম আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর জল ঝরানো 100 গ্রাম টক দই, সামান্য একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। 2 মিনিটের জন্য আমি থালা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো সেই ঢাকাটা এখন খুলে নিয়েছি। এখানে আমি ভাজা জিরে আর ধনে গুঁড়ো একসাথে করে রেখেছি, সেই মশলাটা দিয়েছি। তারপরে দই আর কাজু বাদামের যে পেস্ট করেছি সেটা দিয়ে ভালো করে আরও 2 মিনিটের মতো এইভাবে ভালো করে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে দেব আরও 3 মিনিটের জন্য। এখন কিন্তু গ্যাসের তাপটা একদম কম থাকবে, না হলে মশলাটা পুড়ে যাবে। তো 3 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি মশলা থেকে তেলটা একদমই ছেড়ে গেছে, একদম মশলাটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জল। প্রথমে আমি মশলা ধোয়া বাটিটা থেকে জল দিয়েছি, তারপরে আরও কিছুটা জল দিয়েছি। পরে যে বাটিটা দিয়ে জল দিয়েছি সেই বাটির 1 বাটি জল আমি এখানে দিয়েছি। ঝোলটা ফুটে যাওয়ার পর দিয়ে দিতে হবে মাছগুলোকে আমি দিয়ে দিলাম। আর এর আগে আরও একটা জিনিস দিয়েছি, তোমরা দেখেছো, সেটা হচ্ছে ছোট চামচের 1 চামচ চিনি এখানে আমি দিয়েছি। ঝোলে মাছটা দিয়ে দেওয়ার পর আমি আবারও 3-4 মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এই সময় কিন্তু গ্যাসের তাপটা একদম কমিয়ে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা, ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আবারও 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবারে ঢাকাটা খুলে নিচ্ছি। আমার কাতলা মাছের কালিয়াটা একবারে রান্না কমপ্লিট হয়ে গেছে, আর নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে। আজকে কাতলা মাছের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করবে। যদি ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।